ইউনিট 1 লেসন 1 এর যে চ্যাপ্টারটির আমরা করেছিলাম তার এখন BCD আমরা বুঝে নেব এখানে কি কাজ করতে বলা হয়েছে। বিতে বলা হয়েছে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, অর্থাৎ যে গল্পটি আমরা পড়েছি সেই গল্পে কালচারের সাথে সম্পৃক্ত যে শব্দগুলো আছে সেগুলো একটা তালিকা করতে বলা হয়েছে। মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। তোমার ক্লাসে দুই বন্ধুর মধ্যে সেই শব্দগুলো ব্যবহার করে একটা ডায়ালগ করবে। আর সিতে বলা হয়েছে ইন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স ওয়েজ অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স। আমাদের সংস্কৃতিতে এটা মনে করা হয় যে ছেলেদের সাথে বাবার বৈশিষ্ট্যের মিল থাকে, আর মায়েদের সাথে মেয়েদের সম্পর্কের বা বৈশিষ্ট্যের মিল থাকে। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? তোমরা কি এই স্টোরিতে, এই গল্পে সেই বিশ্বাসটা দেখতে পাও? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার। তোমার ফ্রেন্ডের সাথে এটা ডিসকাস করবে এবং তোমার নিজের জীবন থেকে কিছু এক্সাম্পল, উদাহরণ সেখানে আলোচনা করবে যে তোমার সাথে বা তোমার বাবার সাথে বা মায়ের সাথে তোমার কি মিল অমিলগুলো রয়েছে সেই বিষয়টি। তো আমরা যদি গল্পে দেখি যে এই গল্পে ছেলের সাথে মায়ের যে সম্পর্ক, সেটি আমাদের সমাজে খুব কমন একটা বিষয়। এরকম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। একজনের প্রতি আরেকজনের যে ফিলিংস বা যে টান অনুভব করে সেটি আমরা কিন্তু সবসময় দেখে থাকি। আর ডিতে রয়েছে অ্যারেঞ্জ ডিবেট অন দ্য মোশন, অর্থাৎ নিচে যে টপিকটা দেওয়া হয়েছে এর উপর একটা ডিবেট আয়োজন করতে বলা হয়েছে। ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস, অর্থাৎ মানুষকে তার কাজের জন্য জানা যায় বা মানুষ কাজের জন্য পরিচিত হয়, তার লুকসের কারণে নয়, অর্থাৎ তার চেহারা বা সৌন্দর্যের কারণে নয়। এই ডিবেটটি তোমরা তোমাদের টিচারের উপস্থিতিতে ক্লাসে করতে পারো।